আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে রান্না করব গরুর মাংসের পাতলা ঝোল। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দিই। আর প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে গরুর গোশত। এখানে আমি 1.5 কেজি পরিমাণের গরুর গোশত নিয়েছি, দেন তারপর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে হাফ কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 2 টেবিল চামচ, জিরা গুঁড়া 2 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া 1 চামচের মতো দিয়েছি, পরে লাগলে আবার দিব হয়তো। তো এখানে আমি গরম মশলা দিয়েছি, যেহেতু আমরা গরম মশলাটা খুবই কম খাই, তো এখানে আমি 4-5টা এলাচি দিয়েছি, দেন 3টা মানে তেজপাতা দিয়েছি, আর হচ্ছে দারচিনি দিয়েছি সামান্য পরিমাণে, মানে 1 ইঞ্চির থেকেও কম। তো তারপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম হচ্ছে তেল করে। তো তেল দেওয়ার পরে মাংসগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা। খুব ভালো করে এখন গোশের সাথে খুব ভালো করে মাখিয়ে নিব। আর এই মাখানোটাই কিন্তু মানে আসল, মাংসটা যত ভালো করে মাখাবেন মাংসের টেস্টটা কিন্তু তত ভালো আসবে। এরপরে একটু আমি পানি দিয়ে দিলাম। তো এখানে খুবই অল্প, মানে হাফ কাপের মতো একটু পানিটা দিয়ে হাতটা ধুয়ে দিয়ে দিলাম। এখন এটা ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব। আপনারা চাইলে ম্যারিনেট করে রেখে দিতে পারেন, বাট আমি এটা চুলায় বসিয়ে দিব এখন। পানিটা যখন শুকিয়ে আসবে, আর এর মাঝে কিন্তু আমি 2-3 বার নেড়ে দিয়েছি। তো পানিটা যখন শুকিয়ে আসবে আমি আবার ঢাকনা খুলে এটা অনবরত নাড়তে থাকবো, একটু ভুনিয়ে নিব, মানে কষিয়ে নিব আর কি যেটা। তো খুব ভালোভাবে মাংসটা মানে কষিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে, নইলে কিন্তু নিচে লেগে যাবে। বেশ অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে মাংসটা আর কি কষিয়ে নিতে হবে, যাতে করে নিচে লেগেও না যায়, আবার এদিকে মাংসটা মানে সুন্দরভাবে কষানোও হয়। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আলু। আর বগুড়ার এই লাল আলুটা খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে। এটা হচ্ছে সিদ্ধ হয়, বাট আলুটা গলে যায় না। আর ঢাকায় যে বড় বড় আলুগুলো খাই আমরা, দেখা যায় এই আলুটা সিদ্ধ হইলেও মানে তাড়াতাড়ি গলে যায়, মানে আমার কাছে ভালো লাগে না আর কি। তো যাই হোক, আলুটা দেওয়ার পরে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো যাই হোক, এখন মাংসটা ভুনানো হয়ে গিয়েছে। এখন এটাতে আমি অ্যাড করব গরম পানি। আমি কিন্তু যে কয়েকবার পানি দিয়েছি সব পানি ছিল গরম পানি। আপনারাও কিন্তু ট্রাই করবেন গরম পানি দেওয়া। গরম পানি দিলে মাংসের টেস্টটা খুব ভালো আসে এক কথা, আবার হচ্ছে মাংসটা সিদ্ধ হয় তাড়াতাড়ি। এই তো দেওয়ার পরে আলুগুলা একটু যখন সিদ্ধ হয়ে আসছে, দেন তারপরে আমি আবারও একটু কষিয়ে নিচ্ছি আলুটা সহ গোশগুলোর সাথে। গোশটা যত বেশি কষাবেন তত বেশি এটা টেস্ট হয় আর কি। তো আমি বেশ অনেকক্ষণ যাবৎ কিন্তু গোশটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর অনবরত কিন্তু নেড়ে নিয়েছি, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। দেন এখানে আমি আবারও পানি অ্যাড করে দিলাম একদম ঝোলের জন্য। আর এই গোশটের মধ্যে সব রকমের মাংসই ছিল, যেমন আপনার হচ্ছে এই যে দেখে হয়তো বোঝা যাচ্ছে চর্বি, হাড়, তিল্লা সব কিছুই ছিল। তো এই তো ঝোল দিয়ে এখন গোশটা বসিয়ে দিব, আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই পর্যায়ে চাইলে কিন্তু কয়েকটা রসুন দিতে পারেন, অথবা মানে বোম্বাই মরিচও দিতে পারেন। তো আমি বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি, আর বোম্বাই মরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই তো আমার গোশটা রেডি হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ পরে আমি নামিয়ে নেব। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।